কি খুব কষ্ট পাচ্ছ? কেউ তোমাকে ঠকিয়েছে? কেউ কি বিশ্বাসঘাতকতা করে চলে গেছে? কাউকে বলতে পারছো না? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য। নমস্কার, আমি শুভজিৎ আছি তোমাদের পাশে। আমি কথা দিচ্ছি তোমাদের একটু একটু করে সারিয়ে। আচ্ছা, তোমার মনে আছে যখন তুমি প্রাইমারি অথবা সেকেন্ডারি স্কুল থেকে বিদায় নিলে তখন তোমার সঙ্গীদের ছেড়ে আসতে হয়েছিল? একইভাবে কলেজেও তাই। যদি তুমি কোনো রকম ভালো জব করছো সেখানেও তাই। রিটায়ারমেন্ট একবারও কিন্তু তোমার মনে হচ্ছে না যে জোর করে এটা তোমাকে করানো হচ্ছে, তুমি স্বেচ্ছায় সেগুলো গ্রহণ করছো। হ্যাঁ, খারাপ হয়তো লাগে কিন্তু কামব্যাক করা যায়। এরপর ফ্যামিলি, বাবা মা, ফ্যামিলি, এরা হচ্ছে তোমার গোটা জীবন জুড়ে থাকতে পারবে তা তো নয়। একদিন সেও ছেড়ে যাবে সবাইকে, কারণ এটাই নিয়ম, আমরা সবাই জানি সেটা। হ্যাঁ, খারাপ হয়তো লাগে, কামব্যাক করা যায়। অথচ খুবই প্রিয় একটা ভালোবাসার মানুষ, যার সাথে আমাদের জন্ম জন্মান্তরের কোনো পরিচয় নেই, সে যখন ছেড়ে চলে যায় তখন আমরা খুব হতাশ হয়ে পড়ি। তখন আমরা মানতে পারি না যে এটা কোনো নিয়ম নয়। কি করি তখন? আমরা মনের ভেতরে সেই মানুষটাকে আষ্টেপৃষ্টে বেঁধে রেখে দিই বা দিতে চাই। কিন্তু একবারও ভেবে দেখেছো যে মানুষটাই তোমার নয়, সেই মানুষটাকে কি তুমি সারা জীবন নিজের কাছে রাখতে পারবে? তাই যদি হতো তাহলে সে নিশ্চয়ই আবার ফিরে আসতে পারতো। আচ্ছা, আমি ধরে নিলাম যে তাকে তুমি জোর করে মানিয়ে গুছিয়ে নিজের কাছে রাখলে এবং পরের বার আবার একই ঘটনা তোমার সাথে ঘটলো, তখন কি তুমি সেটা মেনে নিতে পারবে? তখন তো তুমি আরো বেশি তার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে, আরো বেশি তাকে নিজের সাথে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলবে। একটা কথা সবাই মনে রেখো, ভালোবাসার মানুষ কখনোই দুজন দুজনকে ছেড়ে থাকতে পারে না। যে যাওয়ার সে কখনোই থাকতে আসেনি, আর যে থাকার সে কখনোই ছেড়ে যাবে না। কারণ ভালোবাসার থেকেও অনেক বড় মায়া। এখন থেকে নিজেকে বদলে ফেলা তুমি পারবে। যদি তোমার মন ভেঙে থাকে তবে তুমি নিশ্চয়ই পারবে। বাংলায় একটি প্রবাদ আছে, শান্ত সমুদ্র কখনোই দক্ষ নাবিক তৈরি করতে পারে না। তুমি ভাঙবে, চুরবে, দমড়াবে, মোচড়াবে, অনেক বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে, তারপরে তুমি একজন শক্তিশালী মানুষ হয়ে উঠবে। তার জন্য তোমাকে সেই সব পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কারণ ঈশ্বর তোমাকে উপযুক্ত মানুষ হবার জন্য তৈরি করছেন। যে দুঃখ বা কষ্ট তোমার ভেতরে জমেছে তাকে কাজে লাগাও, সেখান থেকে শিক্ষা নাও। এটাই বড় সুযোগ তোমার কাছে। একা একা বসে সময় নষ্ট না করে তুমি নিজেকে ব্যস্ত করে তোলো, এত ব্যস্ত করে তোলো নিজেকে যেন আর এক বিন্দু তোমার কাছে অবকাশ না থাকে। নিজেকে ভালোবাসো। একটা সময় পর বুঝতে পারবে তোমার পাশে আর কেউ নেই, শুধু তোমার এই শরীরটা ছাড়া। তাই নিজেকে আর কষ্ট না দিয়ে নিজের শরীরের উপরে যত্ন নাও। যা গেছে গেছে, এমন একটা মাইন্ডসেট তৈরি করো নিজের মধ্যে। কষ্ট হলেও তোমার মনের ভেতরটাকে সেটা বুঝতে দিও না কখনো। একবার জোরে নিঃশ্বাস ছাড়ো, তারপরে একটু হেসে বলো সব ঠিক আছে। শুধু এইটুকু কথা তোমার মধ্যে অনেকটা চেঞ্জ এনে দেবে, বিশ্বাস করো। হ্যাঁ, নিজেকে ভালোবাসো, নিজের প্রতি যত্ন নাও। এই বিশ্ব সংসারে কেউ কারো নয়, প্রত্যেকে নিজের নিজের। তুমি একবার ভাবো, আমাদের কাছে সুস্থ একটা জীবন আছে, সুস্থ একটা শরীর আছে, তাহলে আর কি চাই? এই মহাবিশ্বের চাবিটা আমাদের কাছে আছে, আমাদের কাছে স্বাধীন একটা স্বতন্ত্রতা আছে। আমরা যা ইচ্ছে তাই করতে পারি। আর এই বয়সে আমরা কিনা কাপুরুষের মতো মুখ থুবড়ে পড়ে আছি। ছি, নিজেকে নিজের জায়গায় প্রতিষ্ঠা করো। এটাই গেম চেঞ্জার, এটাই চ্যালেঞ্জ, এটাই আসল জীবন। আর তুমি যেটা লালন পালন করছো হাজারো লড়াকু মানুষের কলঙ্ক। তাই নিজের জীবন নিয়ে নিজে ভাবো।